আসসালামু আলাইকুম। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন আসলে ভিডিওটা কোন বিষয় নিয়ে। তো আমরা যখন ইউটিউবে কাজ শুরু করি তখন আমাদের একটা স্বপ্ন থাকে কবে আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম হবে এবং আমার চ্যানেলটা মনিটাইজেশন করব। এটা প্রত্যেকটা ইউটিউবারের স্বপ্ন। আমি এ ব্যাপারে বলার আগে শর্টকাটে আমার চ্যানেলটার ব্যাপারে বলে রাখি। আমার চ্যানেলের ব্যাপারে দুইটা অংশ আছে, একটা হচ্ছে ব্যর্থতা, একটা হচ্ছে সফলতা। তো আমার যে বর্তমানের যে এই চ্যানেলটা আমি ওপেন করি 2021 সালে 28শে ডিসেম্বর, কিন্তু আমি কাজ শুরু করি 2022 সাল থেকে। সেক্ষেত্রে বলা যায় আমি 2022 সাল থেকে আমার চ্যানেলের কাজ শুরু করি। যখন আমার চ্যানেলের বয়স 3 মাস তখন আমার চ্যানেলে 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়। আরেকটা ব্যাপার হচ্ছে আমি কখনোই ভিউ এবং সাবস্ক্রাইবার দিকে তাকাইনি, আমি শুধুমাত্র কাজ করে গেছি। তারপর আমার চ্যানেলের বয়স যখন 4 মাস তখন আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 3000 ঘন্টা ওয়াচ টাইম আসে। তো তখন মোটামুটি ভালো লাগছে যে মানুষ আমার ভিডিওটা দেখে। চ্যানেলের যখন 5 মাসে পড়বে তখন কাকতালীয়ভাবে আমার একটা ভিডিওতে 1,30,000 ভিউ আসে, যেখান থেকে আমি সম্পূর্ণ ওয়াচ টাইমটা পাই এবং আমার সাবস্ক্রাইবারও 3700 সাবস্ক্রাইবার হয়ে যায়। তো আমার চ্যানেলে লাস্ট এই যে জুন মাসের 4 তারিখে ইউটিউব মেল করে যে আমার চ্যানেল 1000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়, আমাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার সুযোগ দেয়। তারপর আমার চ্যানেলটা নিয়ে একটু আমি ঘাটাঘাটি করি, দেখি কোনো ভুল ত্রুটি আছে কিনা, খুঁজে আমি কিছু সংশোধন করে তারপর আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি 6 জুন। মনিটাইজেশনের জন্য যখন অ্যাপ্লাই করি তখন কিন্তু আমার বুকটা শুধুমাত্র ধরপড় করছিল, আসলে কি মনিটাইজেশন পাই কিনা। আরও অনেকে অনেক কিছু বলছে যে আমার চ্যানেলে নাকি হ্যাক রিলেটেড ভিডিও, সব চ্যানেলে নাকি মনিটাইজেশন দেয় না, অনেক অনেক কথা শুনছি রে ভাই। তারপরও আমি পিছু হাঁটি নাই, আমি ডাইরেক্ট বলছি যে আসলে যা হয় হোক, আমি তো কাজ করছি। তারপর 9 তারিখে সকাল 7টা 29 মিনিটে আমাকে ইউটিউব থেকে মেল করে যে আমি পার্টনার প্রোগ্রামে অংশগ্রহণ করছি। আসলে তখন আমি যে পরিমাণ খুশি হয়েছি যেটা বলার বাহিরে। আসলে তখন যে খুশিটা সেটা প্রকাশ করা যায় না, আসলে লাইফের একটা খুশির অংশ। কারণ ইউটিউব নিয়ে অনেক কাজ করছি, অনেক স্বপ্ন দেখছি, তো অবশেষে মনিটাইজেশন পাইলাম। তো এখন এটা হচ্ছে আমার তো এই চ্যানেলের সফলতা। এখন একটু ব্যর্থতার কথা শোনেন। আমি 2017 সালে আমরা 3 জনে একটা চ্যানেল খুলি রেডিও সানমুন নামে। আমি চ্যানেলটার লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, চ্যানেলটা এখনও আছে। তো ওই চ্যানেলটায় দীর্ঘ 5 বছর আমরা কাজ করি। তো ওই চ্যানেলটা কাজ করার জন্য আমি ক্যামেরা কিনি, তারপর মাইক্রোফোন কিনি, আরও বিভিন্ন কিছু কেনাকাটায় আমার প্রায় 1 লক্ষ টাকা যায় ওই চ্যানেলে। তারপরও ভাই সফলতা আসে না আমার চ্যানেলে। আমার অনেক কষ্ট লাগে যে আসলে এত টাকা ব্যয় করলাম, তারপরে চ্যানেলে সফলতা আসতেছে না, খুব খারাপ লাগতো। তারপর এই ডিসেম্বর মাসে এই চ্যানেলটা খোলা, রাগ করে এই চ্যানেলটা খুলছি যে আসলে ওটা দিয়ে মনে হয় কিছু হবে না, এই চ্যানেলটা খুলি। তারপর নিজের মতো করে কাজ শুরু করলাম। তো এখন আমি যে আসলে 2017 সাল থেকে চ্যানেল ইউটিউব নিয়ে ঘাটাঘাটি করি, মোটামুটি ইউটিউব সম্পর্কে আমার এক্সপিরিয়েন্স আছে। যে আমি যে এই ইউটিউবিং করে বুঝলাম আসলে ইউটিউবে ভিডিও আপলোড করলেই হয় না। আপনি যতই ভালো কন্টেন্ট আপলোড করেন হবে না রে ভাই। ইউটিউবের কিছু শর্টকাট রুলস আছে যেগুলো আপনার ফলো করতে হবে, যেগুলো আপনি দেখেন কিন্তু আসলে স্বইচ্ছেই ভুল করেন, যেগুলো আমি করতাম ওই চ্যানেলে। এখন দেখবেন যে আমার ওই চ্যানেলটা এখন আমি সঠিক নিয়মে ভিডিও আপলোড করি। আমি লিঙ্ক তো দিয়ে দিচ্ছি, আপনারা গিয়ে দেখবেন। লাস্ট যে আমি 1 মাস থেকে কাজ করতে আসি আমার চ্যানেলে কিন্তু ওই চ্যানেলে ভিউ আসতে আসে। এখন যদি জিজ্ঞাসা করেন এই চ্যানেলের কথা, ভাই আপনার এই চ্যানেলে তো বর্তমানে ভিউ আসতে আসে না। সেক্ষেত্রে আমার একটা কষ্টের ব্যাপার হচ্ছে আমি একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খাইছি চ্যানেলে, আর মনিটাইজেশনের জন্য বিভিন্ন এডিট করার জন্য আমার চ্যানেলটা একটু গ্রো কমে গেছে, ভিউ কম আসে। তো আমি এটা নিয়ে ভাবি না, আসবে 3 মাস থাকে মনে হয় কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের প্রভাব, তারপর আস্তে আস্তে চলে যায়। তো এই জন্য আমার চ্যানেলে ভিউ আসে না, আসবে একদিন। আমি যদি ভালো কন্টেন্ট আপলোড করি, আপনাদের ভালোবাসা পেয়ে থাকি, তাহলে আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আরেকটা ব্যাপার হচ্ছে আমরা যে ইউটিউবে কাজ করি, আপনারা যে ভালোবেসে আমাকে সাবস্ক্রাইবার করছেন এবং আমার ভিডিওটা দেখেন, আপনাদের কাছে ভিডিওটা তো আমার পৌঁছাতে হবে, সেই রুলসগুলো তো ফলো করতে হবে। আমি যদি আপনাদের কাছে ভিডিওটা নাই পৌঁছাইতে পারি, ইউটিউবের অ্যালগরিদম দিয়ে যদি আপনার কাছে ভিডিওটা নাই দেয়, তাহলে আপনি আমাকে দেখবেনও কীভাবে এবং লাইকেও করবেন কীভাবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন কীভাবে। তো সেটার দায়িত্ব হচ্ছে আমাদের,
আমরা সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড করব এবং ইউটিউব যেন আমাদের ভিডিওটা সবার কাছে পৌঁছে দেয়। তো এটা একটু ভেবে চিন্তে করতে হবে। আমি ভাবছি যে আমার চ্যানেলে ইউটিউবের বিষয় নিয়ে কিছু ভিডিও আপলোড করব। এটা আমার মতামত। যদি আপনারা মতামত দেন যে আসলে ইউটিউব সম্পর্কে আমি যতদূর জানি, যতটা এক্সপিরিয়েন্স আছে, আমি সে সম্পর্কে আপনাদের কিছু যদি সাজেশন দেই, যদি আপনারা চান, যদি আপনারা কমেন্ট করেন, তাহলে আমি সেই রিলেটেড কিছু ভিডিও তৈরি করব। তো 2017 সাল থেকে কাজ করি, আমার ব্যর্থতাও আছে ইউটিউব চ্যানেলে, সফলতাও আছে। সেইগুলো নিয়ে আমি যতদূর এক্সপিরিয়েন্স আছে সেই বিষয় নিয়ে আপনাদের মাঝে আমি ভাবছি যে শেয়ার করব। যদি আপনারা কমেন্ট করেন তাহলে আমি এই বিষয় নিয়ে কাজ করব। আসলে আমাকে ইউটিউবে চেনে অনেকে যে আমি ফেসবুক হ্যাক করতে পারি। আসলে আমি ফেসবুক হ্যাক করি না, আর হ্যাকের বিষয় সম্পর্কে আমার ধারণাও নয়। আমি শুধুমাত্র এটাই বলি, আপনার ফেসবুকে কীভাবে আইডেন্টিটি করবেন, আপনার ফেসবুক আইডি, জিমেল আইডি কীভাবে সুরক্ষায় রাখবেন, সেই বিষয়ে আমি কথা বলি। আমি কিন্তু হ্যাক রিলেটেড কিছুই করতে পারি না। আসলে আমি আপনাদের ফেসবুকের বিষয় সম্পর্কে অনেক কিছু বলতে পারবো, অনেক কিছু মোটামুটি জানি। তো আমি দেখি আমাকে অনেকে করে কি, আমার পেজে গিয়ে তার লিঙ্কটা দিয়ে দেয়, ভাই এই আইডিটা হ্যাক হয়েছে, আমার নিয়ে গেছে, এই আইডিটা ব্যাক এনে দেন। শুধুমাত্র একটা লিঙ্ক দেয়, তার মাধ্যমে আমাকে বলে। তারপর যদি না আনতে পারি তাহলে আমাকে গালাগালি দেয়। ভাই ভালোতে ভালো, খারাপের খারাপ, আমি আসলে এরকমের ব্যাক আনতে পারি না। আপনার এতটুকুই বলে রাখি, যদি আপনার ফেসবুকে আইডেন্টিটি এবং আপনার জন্ম তারিখ এবং টোটাল যে সিকিউরিটিগুলো সবগুলো যদি দেওয়া থাকে তাহলে আইডি আনা সম্ভব। যেমন আপনি আপনার ফেসবুকে যদি ভোটার আইডি কার্ড অথবা স্টুডেন্ট আইডি কার্ড দিয়ে যদি আইডেন্টিটি করা থাকে, আর যদি আইডিতে ট্রাস্টেড পারসন থাকে এবং ট্রাস্টেড পারসনটা যদি হ্যাকার রিমুভ না করে, তাহলে আপনি আইডিটা ব্যাক পেতে পারেন। না হয়তো একান্ত ব্যাক পাবেন না আইডি। বর্তমানে ফেসবুকের সিকিউরিটি অনেক হাই, যেটা বলার বাহিরে। তো সেক্ষেত্রে বর্তমানে আইডিগুলো ব্যাক আনা সম্ভব না। আর আজকের ভিডিও তো ইউটিউব রিলেটেড আমি করতে চাচ্ছিলাম। তো তারপর আমি বলে দিলাম যে আসলে অনেকে যে কমেন্ট করেন তার কমেন্টের ভিত্তিতে আমি ফেসবুক নিয়ে এতটুকু কথা বলে দিলাম। অনুরোধ করে এরকমের লিঙ্ক দিয়ে আমাকে মানে ব্যাক আনার কথা এরকমের বলবেন না। আমি আসলে যতটুকু জানি আপনাদের মাঝে শেয়ার করি। দেখুন, আমি যেভাবে ফেসবুক আনছি সেটা কিন্তু আমি ভিডিওর মধ্যে দেখাই দিছি, যেভাবে পারি সেভাবেই আপনাদের মাঝে তুলে ধরছি। তো আর কথা বাড়াতে চাচ্ছি না। যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করবেন যে ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড করার জন্য, তাহলে আমি একটা প্লেলিস্ট তৈরি করব যেন আপনারাও ইউটিউবে সফলতা অর্জন করতে পারেন। তো সেই বিষয় নিয়ে কাজ করব, আমার ইচ্ছা আছে, যদি আপনারা সাপোর্ট করেন তাহলে। আর আজকের ভিডিওটা অনেক লং হয়েছে মনে হয়। যদি খারাপ লেগে থাকে তাহলে মনে মনে গালি দিয়েন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন, কারণ পরবর্তী যে ভিডিওগুলো যেন সবার আগে দেখতে পারেন আপনি। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী ভিডিও আপনাদের কমেন্ট অনুযায়ী ভিত্তি করে এবং তৈরি করার পর আবারও দেখা হবে আপনাদের সাথে। তো খোদা হাফেজ।